প্রিয় ছাত্রছাত্রী, আমার নাম মোহাম্মদ আমিরুল ইসলাম, লেকচারার ইন ইংলিশ, ডাক্তার সাইফুল ইসলাম ডিগ্রি কলেজ, কাঠগড়া। আজ আমি তোমাদের ইংলিশ সেকেন্ড পার্ট যেটা রয়েছে প্রোনাউন, সেই প্রোনাউন নিয়ে আলোচনা করব। প্রোনাউন এটা প্রশ্ন থাকবে যে আইডেন্টিফাই দি আনক্লিয়ার প্রোনাউন reference in the following paragraph. Where necessary, rewrite the sentence so that all pronoun references are clear. তোমাদের প্রশ্নের সাধারণত এটা 8 নম্বরে থাকে সেকেন্ড পার্টে, তবে এখানে যদিও আনক্লিয়ার প্রোনাউন কথাটা উল্লেখ আছে, তারপরে অ্যাকচুয়ালি এখানে শুধু প্রোনাউনই বসাতে হয় না, কোনো কোনো ক্ষেত্রে নাউনও বসাতে হতে পারে, তবে সেটা নির্ভর করবে সম্পূর্ণ প্রশ্নের উপরে। প্রশ্নটা কিভাবে দেওয়া থাকবে তার উপরে। আমি এখন একটা আলোচনা করছি। যদি বলা হয় রহিম ইজ এ গুড বয়, রহিম ইজ এ গুড বয়, তারপরে রহিম reads attentively. Third sentence, Rohim does not mix with bad boys, অর্থাৎ রহিম ইজ এ গুড বয়, রহিম ভালো ছেলে, রহিম রিডস অ্যাটেন্টিভলি, রহিম মনোযোগ দিয়ে লেখাপড়া করে, রহিম ডাজ নট মিক্স উইথ ব্যাড বয়েজ, রহিম খারাপ ছেলেদের সাথে মেশে না। এই যে আমি এখানে 3টা সেন্টেন্স লিখলাম, এই 3টা সেন্টেন্সের ক্ষেত্রে প্রথম আমি লিখলাম রহিম, দ্বিতীয় বাক্যে সাবজেক্ট আছে রহিম, তৃতীয় বাক্যে সাবজেক্ট আছে রহিম। এখানে যখন আমি প্রোনাউন যদি আমি ব্যবহার করি, তাহলে সেই ক্ষেত্রে রহিম ইজ এ গুড বয় লেখা পরে দ্বিতীয় বাক্যে রহিম আর লেখা লাগবে না, সেই ক্ষেত্রে লিখতে হবে রহিমের পরিবর্তে হি, তৃতীয় বাক্যে একই রহিমের পরিবর্তে হি। এই হচ্ছে অর্থাৎ রহিম ইজ এ গুড বয়, হি রিডস অ্যাটেন্টিভলি, হি ডাজ নট মিক্স উইথ ব্যাড বয়েজ। এটা সিম্পল একটা উদাহরণ। মানে প্রশ্নে দেওয়া থাকবে যে কোনো একটা প্যাসেজ, সেই প্যাসেজে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা কয়টা তোমাদের আনক্লিয়ার প্রোনাউন আছে সেটা বুঝতে হবে, বুঝে সঠিক কোনটা সেটা আনসার লিখতে হবে। তাই এটা বিভিন্ন স্টুডেন্ট বিভিন্নভাবে লিখতে পারে, তবে যদি কেউ প্রশ্নটা আগে উঠাতে হবে, তোমাদের খাতায় কোয়েশ্চেনে যেটা থাকবে সেটা তোমরা খাতায় উঠাবা, ওঠানোর পরে যে কয়টা আনক্লিয়ার প্রোনাউন মনে হবে সেই কয় জায়গায় আন্ডারলাইন করবা, আন্ডারলাইন করার পরে আবার নিচে উত্তর লিখবা। যদি আমি এইভাবে বলি যে ট্রাভেলিং ইজ এ পার্ট অফ এডুকেশন, ট্রাভেলিং ইজ এ পার্ট অফ এডুকেশন, ট্রাভেলিং ইজ এ পার্ট অফ এডুকেশন। তারপরে সেন্টেন্স দিস মিন্স, দিস মিন্স going, this means going from place to place, going from
place to place. This means from going to place. One can enhance one's knowledge. One can enhance his knowledge. One can enhance his knowledge by going from place to place. By going from place to place. আমি তার কোনো পড়া লিখছি তাহলে এটা আমি আবার বলি যে ট্রাভেলিং ইজ এ পার্ট অফ এডুকেশন, অর্থাৎ ভ্রমণ শিক্ষার একটা অংশ। দিস মিন্স গোয়িং ফ্রম প্লেস টু প্লেস। দিস মিন্স অর্থাৎ এই সেন্টেন্স দ্বারা বোঝাচ্ছে, এটা দ্বারা বোঝাচ্ছে এই ট্রাভেলিংকে। কাজে দিস হচ্ছে প্রনাউন, প্লুরাল ওয়ার্ড, এটা হচ্ছে প্রনাউন। তবে ট্রাভেলিং যেহেতু সিঙ্গুলার সেই কারণে এখানে দিসের পরিবর্তে হবে ইট অথবা দিস। ইট লিখলে হবে, তাহলে ইট মিন্স গোয়িং ফ্রম প্লেস টু প্লেস, অর্থাৎ এর অর্থ ভ্রমণ বলতে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াটাকে বোঝাই। তারপর ওয়ান ক্যান এনহ্যান্স হিজ নলেজ বাই গোয়িং ফ্রম প্লেস টু প্লেস, অর্থাৎ একজন বিভিন্ন জায়গায় যে তার জ্ঞানকে সমৃদ্ধ করতে পারে। তাহলে এই যে একজন, যখন এখানে সাবজেক্টটা ওয়ান আসছে তখন এ পসেসিভ প্রনাউন এখানে হিজ হবে না, এখানে হবে ওয়ান্স। হিজের পরিবর্তে হবে ওয়ান্স, ও এন অ্যাপোস্ট্রফি এস। এই তাহলে আমি আবার বলছি ট্রাভেলিং ইজ এ পার্ট অফ এডুকেশন। ইট মিন্স গোয়িং ফ্রম প্লেস টু প্লেস। ওয়ান ক্যান এনহ্যান্স ওয়ানস নলেজ বাই গোয়িং ফ্রম প্লেস টু প্লেস। তাহলে এখানে আমরা ভুল পেলাম তিনটা, আনক্লিয়ার প্রনাউন এখানে পেলাম তিনটা, সেই তিনটা লিখলাম। তারপরে দিস গিভস ওয়ান দি অপরচুনিটি। দিস gives one the opportunity, OPPORTUNITY. This gives one the opportunity to see the unseen, to see the unseen and to know the unknown. To see the unseen and to know the unknown. Some people are averse to traveling. Some people are averse to traveling. Some people are averse to traveling, অর্থাৎ কিছু লোক আছে ভ্রমণ বিমুখ। এখানে যে দিস গিভস ওয়ান দ্য অপরচুনিটি টু সি দি আনসিন এন্ড টু নো দি আননোন, অর্থাৎ এই ভ্রমণটা কি করে একজন ব্যক্তিকে অজানাকে জানতে সাহায্য করে, সুযোগ করে দেয়, অথবা অদেখাকে দেখার সুযোগ করে দেয়। সাম পিপল আর অ্যাভার্স টু ট্রাভেলিং, কিছু লোক আছে ভ্রমণ বিমুখ, অর্থাৎ ভ্রমণ করতে চায় না। তারপর দিস লিমিটস হিজ, this limits
limits his vision. This limits his vision. এটা তার দৃষ্টিভঙ্গিকে সংকীর্ণ করে দেয়। However, by traveling different parts of the world, by traveling different parts of the world, my knowledge may be enriched. My knowledge may be enriched. অর্থাৎ কিছু লোক আগে সেন্টেন্স ছিল যে কিছু লোক আছে বাট সাম পিপল আর অ্যাভার্স টু ট্রাভেলিং, অর্থাৎ কিছু লোক আছে ভ্রমণ বিমুখ। তারপরে সেন্টেন্স দিস লিমিটস হিজ ভিশন, এটা তার দৃষ্টিভঙ্গিকে সংকীর্ণ করে দেয়। বাই ট্রাভেলিং ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বিভিন্ন অংশে ভ্রমণ করে মাই নলেজ মে বি এনরিচড, আমার জ্ঞান উন্নত হতে পারে। এখানে ভুলটা কোন জায়গায়, দিস লিমিট এখানে বলতে যে ওই যে সাম পিপল আর অ্যাভার্স টু ট্রাভেলিং, কিছু লোক আছে ভ্রমণ বিমুখ, সেই ভ্রমণ বিমুখতায় বোঝাচ্ছে এই দিস দ্বারা। তাহলে এখানে আনসার হবে দিসের পরিবর্তে হবে দিস অ্যাভারশন। AVERSION, this aversion limits his vision, অর্থাৎ এই ভ্রমণ বিমুখতা তার দৃষ্টিভঙ্গিকে সংকীর্ণ করে দেয়। তারপর আছে বাই ট্রাভেলিং ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের বিভিন্ন অংশে ভ্রমণ করে মাই নলেজ, আমার জ্ঞান। এটা যেহেতু ভ্রমণের কথা বলা হচ্ছে সকলের ক্ষেত্রে, সেই কারণে এই জায়গায় মায়ের পরিবর্তে হবে আওয়ার অথবা ওয়ান্স, আওয়ার অথবা ওয়ান্স, আওয়ার নলেজ বা একজনের জ্ঞান। সে একজনের যে পার্সনই হোক না কেন, সেটা ফার্স্ট সেকেন্ড থার্ড যে কোনো পার্সন হতে পারে, অনেক নির্দিষ্ট প্রণাম যেতে কেন এসে প্রণাম মোটামুটি। আমি আবার বলছি, ট্রাভেলিং ইজ এ পার্ট অফ এডুকেশন, দিস মিনস গোয়িং ফ্রম প্লেস টু প্লেস। এখানে দিদের পরিবর্তে হবে ইট, it means from going to place to place. One can enhance his knowledge, এখানে সাবজেক্ট যেহেতু ওয়ান আছে সে কারণে এখানে প্রনাউনটা হবে one's knowledge, অর্থাৎ one can enhance one's knowledge by going from place to place. This gives one, এটাও দিসটাও ভুল রয়েছে, এখানে আগে সে বাক্যে ঠিক করা হয়নি। একটা প্যাসেজের ভিতরে আনক্লিয়ার প্রনাউন 5, 6টা 7টাও থাকতে পারে, সেক্ষেত্রে তোমাদের পরীক্ষার সময় লিখতে হবে 5টা, তোমরা যে কোনো 5টা আইডেন্টিফাই করলেই চলবে। এখানে আমরা লিখতে পারি দিস gives one the opportunity to see the unseen and to know the unknown. Some people are averse to traveling, কিছু লোক আছে ভ্রমণ বিমুখ। দিস, এই দিসের পরিবর্তে হবে দিস অ্যাভারশন লিমিটস হিজ ভিশন। However, by traveling different parts of the world, পৃথিবীর বিভিন্ন অংশে ভ্রমণ করে মাই নলেজ, এখানে মায়ের পরিবর্তে হবে আওয়ার অথবা ওয়ান্স, নলেজ মে বি এনরিচড এসে প্রণাম।